কাপড় তুলে তুলে আমার হাতে দেবে না। এখানে রাখো, দাও এবার দাও, কাপড় দাও। বাগান বিলাস তো সবসময় সুন্দর লাগে। কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমি এখানে ছাদে আসছি, কিছু কাজ ছিল সেগুলো করার জন্য। এখন এই যে আবহাওয়াটা অনেক সুন্দর, আজকে মেঘলা মেঘলা, হালকা সকালে বৃষ্টিও হয়েছে। তো এখন এইখানটাতে বসে আছি, এই যে সিম গাছের নিচে, বেশ ভালোই লাগছে, হালকা হালকা বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, তাই না আমাদের? বেশ ভালো লাগছে। এখানে আসো, আমরা বসে গল্প করি, আসো। দিদি, তোমার দাদি ডাকছে যে মাছ খেতে। ওই দেখো তোমার বাবা চলে গেল, ওই দেখো চলে গেল। যাবা তুমি? আস্তে 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 আস্তে। এইগুলা যদি দেখে দিদির বাবা, দিদিকে যে কি করবে নে। ছোট ছোট ময়ল, মানে এখনো হয়নি কিন্তু ভালো করে, তাই দেখেন লাঠিতে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে পেরেছে। আমি কিন্তু তোমার বাবার কাছে বলে দেবো। চলো এই দেখ, বলে দেবো, চলো 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 দেখি কি হয়। আমার কাজ করার সঙ্গে দেখো, এখন দেখানে কাপড় তুলে তুলে আমার হাতে দেবে না। এখানে রাখো, দাও এবার দাও, কাপড় দাও। ছাড়া লাগবে না, এমনি তুমি শুধু আমার হাতে দাও। হ্যাঁ, দাও দাও। হুম বাবা, ধীরে ধীরে দেখছে। এটা কাটটা, তোমারটা দাও, আমার কাছে দাও। আস্তে আস্তে, একটা একটা করে খুঁজে বের করছে। ও এই যে খুঁজে বের করছে যে এই যে কোনটা একটা, রিদির। এই যে একটা পেয়েছি আমি। আমারটা কই? উলি বাবু আরে আছে, এটা কোথায় তোমার গেল? বাবার। শোনা, আছে আছে, এই দেখো বের করলো। দেখি দেখি, এদিকে দাও দেখান তো, দাও। এদিকে দেখান তো। বাবা কই এটা? বাহ বাহ বাহ। দাও দাও, এই যে আরো দাও, আরো দাও। কিন্তু এই দেখো, ওই যে এখন, কালকে কিন্তু রোদ ছিল, আজকে থেকে কুয়াশা ঝিঝির করে বৃষ্টি পড়েছে, কিন্তু সকাল থেকে ভালো। এভাবে কিন্তু মূল নষ্ট হবে। হ্যাঁ, বৃষ্টি পড়লে পারে না মুকুল নষ্ট হয়ে এই যায়, মুকুল এটা কিন্তু এখন নষ্ট আসলে হয়ে যাবে। নষ্ট হয়ই। নষ্ট যেগুলো থাকবে সেইগুলো থেকে আম হবে, তাই না? কত বড় এটা দেখছো? হ্যাঁ, মানে ঝোপা যখনটা হবে তখন ঝুলে আসবে এই পর্যন্ত, ভারীতে। হ্যাঁ, এরকম করে ঝুলে আসবে ভারীতে। ভালোই হয়েছে না? এই গাছটা, এটা শুধু এই গাছটাতে আর কি নেই। ফুলগুলো কি সময় লাগছে দেখো। না, আর যাই হোক, আমাদের সিম কিন্তু অনেক হবে। আর এটা একদমই অসময়ে হবে, কি পরিমাণে দেখছো? আল্লাহ দিলে পারে এভাবে দেয়, মানে একদমই অসময়ে। এই সময়টা এখন কি মাস? ফেব্রুয়ারি মাসের আজকে 24 তারিখ। 24 তারিখ। এখন করলা দেখো দিছে আমাদের না? গাছে সিম লোড। মনে আছে ওইখানে করলা দিছিল, আমরা খাইছিলাম, সবাইকে দিছিলাম, যে পরিমাণ করলা হয়েছিল। দেখো গাছ, পানি মাটি শুকাইয়া ফুলগুলো সব ঝরে যাচ্ছে। বাগান বিলাস তো সবসময় সুন্দর লাগে। কি অবস্থা? আসলে মুরগির উপরে যদি বেশি ফোকাস না দেওয়া যায় তাহলে মুরগি পালন করে কোনো লাভ নাই, বরং সেটা প্যারা এবং লস। আমাদের বাড়ি একটা পারিবারিক চাহিদা সবসময় থাকে, সেই হিসাব করে আমাদের এই ফার্মি মুরগিগুলো নেওয়া আসে। এটা নেওয়া বগুড়া থেকে 100 পিস। সব রকম ভ্যাকসিন করার পরেও আমার মুরগিগুলো অনেক সুস্থ সবল, আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আছে সবাই। মাশাল্লাহ, আমাদের এইবার আম গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল আসছে। আর দেখতে পাচ্ছেন তো, আজকে আমের একটা নতুন পরিচর্যা করলাম, সেটা হলো যে হিউমিক অ্যাসিড দিলাম। হিউমিক অ্যাসিড আপনার 2 চামচ 10 লিটারের মধ্যে গুলায়ে গাছের গোড়াতে প্রথমে দিতে হয়, চারিপাশটা আগে দিয়ে নেবেন। এরপরে আপনারা মোটর দিয়ে বা অন্যভাবে এই হিউমিক অ্যাসিডের পানিটা মাটি চুষে নেওয়ার পরে আপনারা অন্যভাবে সেচটা দিবেন। এটা আপনারা দুইভাবে করতে পারেন। কেউ যদি চায়, আপনারা মাটি চারিপাশ দিয়ে খুঁড়ে নিয়ে একটা রাউন্ড করে নিয়ে তারপরে রাউন্ড শেপের মাঝখানে হিউমিক অ্যাসিডের পানিটা বা সেচের পানিটা দিতে পারেন। অথবা আপনারা গাছটা যত বড় জায়গার উপরে আছে এই জায়গাটা আপনারা পানি দিয়ে সুন্দর করে ভিজাই দিতে পারেন। এটা করলে পারে আপনার এই গাছের যেই মুকুলটা আসছে, এই মুকুলের গুটির পরিমাণটা না থেকে যাবে। এই মুকুলগুলোর যে গুটি হবে, এই সব গুটিগুলোই থেকে যাবে। ফলে আপনার আমের পরিমাণটা আপনারা বেশি পাবেন। অলরেডি দেখা যাচ্ছে যে ছোট ছোট, একদমই ছোট হলেও মুকুলের কিন্তু গুটি চলে আসছে।
এটা হাড়ি ভাঙা আম। তো দেখা যাক। এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে ছোট্ট ছোট্ট আমের গুটি কিন্তু চলে আসছে। আর সম্ভবত 10-15 দিনের মধ্যেই এই আমের গুটিগুলো সুন্দরভাবে দৃশ্যমান হবে। তো আপনাদের যদি কারোর আম গাছ থাকে আর আমের প্রচুর পরিমাণে ফলন পেতে চান, তবে একটু কষ্ট করে হলেও এই হিউমিক অ্যাসিডটা গাছে দিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার আমে গতবারের থেকে এইবার ফলনটা একটু বেশি পাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।